নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপি প্রেসার কুকারে ময়দা দিয়ে তালের কেক। তো ময়দা দিয়ে তালের কেক বানাতে গেলে তালের পাল্প লাগবে, তার জন্য তালের পাল্পগুলোকে বের করে নেব। আর কিভাবে বের করে নেব আগেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, তার জন্য আজকে দেখালাম না। এর আগে যেদিন আমি তালের পোড়া পিঠে বানিয়েছিলাম সেদিন আপনাদের দেখিয়ে দিয়েছি, ওইভাবে আপনারা বের করে নেবেন। তো এবার তালের কেক বানানোর জন্য প্রথমে আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, 1 কাপ মতো চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার চিনির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর চিনি এবং ডিমটাকে একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা আধ ঘন্টা ধরে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যত বেশি ফেটিয়ে নেবেন কেকটা তত ফুলে উঠবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ডিম এবং চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও ফেটিয়ে নেবেন। আপনারা চাইলে ডিমটা বাদও দিতে পারেন। এবার ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি ভ্যানিলা নিয়ে নিয়েছি, আর এর দাম খুবই কম, 15 টাকায় পাওয়া যায়, যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এর 1 চামচ আমি ডিম ও চিনির মধ্যে দিয়ে দিলাম, তারপর আবারও একবার ভালো করে ফেটিয়ে নিলাম। এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টাটকা গরুর দুধও নিতে পারেন, কিন্তু সেটা একটু গরম করে নেবেন। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি এখানে খাবার সোডা দিয়ে দিলাম, মানে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খাবার সোডা দেওয়ার পর আমি 1 কাপ মতো রুলি ময়দা দিয়ে দিলাম, আর রুলি ময়দাটা আমি আরও নিয়ে নেব। তো এখন আমি 1 কাপ মতো নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি একটু একটু করে রুলি ময়দা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো আমি আবারও 1/2 কাপ মতো রুলি ময়দা দিয়ে দিলাম। এবার আগে থেকে বের করে নেওয়া তালের পাল্প একটু দিয়ে দিচ্ছি, আর তালের পাল্পটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে 1 কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তালের পাল্প নেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারাও ফেটিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তার জন্য আমি আরও একটু রুলি ময়দা দিয়ে দিলাম, আর রুলি ময়দা দেওয়ার পর একটু সুজিও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব। বন্ধুরা, আমাদের গ্রাম বাংলায় এখনও অনেক ফ্যামিলি বা পরিবার আছে যারা প্রেসার কুকারে কিভাবে কেক বানাতে হয় সেটা জানে না। তো তাদের বলছি আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, আর ব্যাটারের মধ্যে একটা কালার চলে এসছে, তো দেখতেও ভালো লাগছে। এবার আমি আগে থেকে গুঁড়ো করে রাখা দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এদিকে একটা আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের মাপ করে একটা কাগজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নর্মাল কাগজ নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে দেব, আর তেলটাকে খুব ভালো করে প্রেসারের গায়ে তেল ব্রাশ করে দেব। তো এভাবে আপনারাও প্রথমে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেবেন। এবার কাগজটাকে বসিয়ে দিলাম, আর কাগজের উপরে আরও একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে আবারও তেলটা ব্রাশ করে দিলাম। বন্ধুরা, এইভাবে প্রেসার কুকারে কেক বানানো খুবই সহজ, আবার খুবই কঠিন। আপনারা যদি একবার ভুল করে বসেন তো কেকটা পুরো পুড়ে বসে যাবে, তার জন্য খুব সাবধানে করে নিতে হবে। এবার এইদিকে ব্যাটারের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সাদা তেল দেওয়ার পর আপনারা খুব ভালো করে 5 মিনিট মতো আবারও ফেটিয়ে নেবেন, আর যত ফেটিয়ে নেবেন কেকটা ততই ফুলে ফেপে উঠবে। তো আমার ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও দিয়ে দেবেন। আর ব্যাটারটা দেওয়ার পর উপর থেকে একটু কাজু, কিশমিশ আর একটু চেরি নিয়ে নিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস বা শুকনো ফল নিতে পারেন।
আর আপনারা দেখতে পাচ্ছেন কাজুগুলো আমি অর্ধেক করে নিয়েছি, অর্ধেক করে নিয়ে এভাবে ব্যাটারের উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি প্রেসার কুকারে এইরকমভাবে বাড়িতে কেক বানিয়ে না থাকে তো একবার হলে এভাবে প্রেসার কুকারে কেক বানিয়ে দেখবেন। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, তারপর যে নাকটা থাকে সেটা খুলে নিলাম। আপনারাও এভাবে খুলে নেবেন, তারপর একটা কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দেবেন। আর কখনোই আপনারা ভুলেও নাকটা লাগিয়ে রাখবেন না। এবার কেকটাকে 20 মিনিট মতো লো ফ্লেমে জাল করে নিতে হবে। তো 20 মিনিট পর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটা এবার প্রেসার কুকারের নাকের ছিদ্রের মধ্যে দিয়ে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। তো কেকটা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি আপনাদের কাঠি দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। তো কাঠিটাতে কোনো কেক লেগে যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে কেকটা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে চারপাশ দিয়ে খুব ভালো করে কেকটাকে প্রেসার কুকার থেকে বের করে নিতে হবে। তো আমি 5 মিনিট পর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। 5 মিনিট পর কেকটাকে ঠান্ডা করে নিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। এবার পিস করে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার তালের কেকটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, কেক যেমনই হোক না কেন বাড়িতে পরিশ্রম করে কেকটা বানানো একটা কঠিন ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।